নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো পুরাণ কথা বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ধ্যান যোগ অর্থাৎ ক্রিয়া যোগ নিয়ে আলোচনা করব। যে যোগ সাধনার দ্বারাই কোনো পাহাড় পর্বতে গিয়ে সাধনা করার কোনো দরকার নেই, ছোট্ট একটা পার্সোনাল ঘর হলেই হবে। জানালা দরজা বন্ধ করে ছোট্ট একটা ঘরে নিয়মিত সাধনা করলে ঈশ্বর দর্শন পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। ধ্যান যোগ অর্থাৎ ক্রিয়াযোগ কী? ক্রিয়াযোগ হলো একটি যোগ পদ্ধতি। ক্রিয়ার অর্থ হলো কর্ম আর যোগের অর্থ হলো সমন্বয়। কোনো ব্যক্তির বাইরের মুখী হয়ে অর্থাৎ নিজের ভিতরে ঢুকে শক্তি লাভ করে, তাই হলো ক্রিয়াযোগ। ক্রিয়া সমস্ত অহংকারজনিত গতিবিধিকে চিরকালের মতো মুক্ত করে দেয় এবং চেতনার এক অপূর্ব রূপান্তর ঘটায়। এটি হঠযোগ, রাজযোগ ও লয়যোগের এক অপূর্ব সমন্বয়। ক্রিয়াযোগ একজন শতানুজনকে সহজ অবস্থায় পৌঁছে দিতে সক্ষম হয়। যোগ অভ্যাসের ফলে তার শরীরে অবস্থিত বিশেষ গ্রন্থিগুলো, আমাদের যে 6টি চক্র আছে, সেই চক্রগুলো নিজেরাই সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের যখন চিন্তার প্রয়োজন হয় তখন চিন্তা পুনরায় ফিরে আসে। প্রয়োজন অনুসারে কাজকর্ম সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় আবার সে নির্মল অবস্থায় ফিরে যায়, যাকে ক্রিয়ার পরপারে যাওয়া বলা হয়। তখন জীবন নিয়ন্ত্রিত হয় তালক প্রক্রিয়ার দ্বারা। শ্বাস প্রশ্বাসের মধ্যে সমতা, নাভিতে প্রণবধ্বনির অনুরণ্য, যেটাকে বলা হয় নাভিক্রিয়া। কাম ঊর্জার সঙ্গে কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই কাম কথার উপদ্রব থেকে মুক্তি পাওয়া, যেটা হয় মহামুদ্রার দ্বারা। মনের মানসিক চাপ শরীরকে টুটি চেপে রেখেছে এবং অবসাদ আচ্ছন্ন রেখেছে, তা থেকে মুক্তি দেয় যোনি মুদ্রা, যাকে আমরা ধ্যান মুদ্রা ও বলে থাকি। আমাদের কুণ্ডলিনী জাগরণ করে দেবচেতনাকে পাশ্বর হওয়া সম্ভব হবে। সেটা কিসের মাধ্যমে হয়? ধ্যান যোগ ক্রিয়াযোগের মাধ্যমে। এই ধ্যান অর্থাৎ ক্রিয়া একনিষ্ঠ সাধনার দ্বারা। ধ্যান করার আগে 5টি মুদ্রা পালন করতে হবে, না হলে আমাদের ধ্যানের গভীরে পৌঁছানো যাবে না। সেই 5টি মুদ্রা কি? প্রথম মুদ্রাটি হলো তালক প্রক্রিয়া, দ্বিতীয়টি হলো প্রাণায়াম, তৃতীয়টি হলো নাভিক্রিয়া এবং চতুর্থটি হলো মহামুদ্রা ও পঞ্চম মুদ্রাটি হলো যোনি মুদ্রা। এই পঞ্চমুদ্রা প্রক্রিয়া পরুকে স্থির করা, এই হচ্ছে ধ্যান অর্থাৎ ক্রিয়াযোগের উদ্দেশ্য। যেমন হচ্ছে তালুক প্রক্রিয়ার দ্বারা আমরা শ্বাস প্রক্রিয়াকে শান্ত করতে পারি, তার ফলে মন স্থির হয়। আমাদের প্রাণায়াম দ্বারা কি হয়? প্রাণ ও আপান বায়ু স্থির হয়। আর নাভিক্রিয়া দ্বারা কি হয়? সমান বায়ু স্থির হয়। আমরা যে শ্বাস নিচ্ছি আবার শ্বাস ছাড়ছি, এই শ্বাস নেওয়াটাকে বলে প্রাণবায়ু, শ্বাস ছাড়াটাকে বলে আপ্রাণবায়ু। তো প্রাণবায়ু আপ্রাণবায়ু সমানভাবে যখন নিয়ন্ত্রিত হয়,
সমানভাবে একসঙ্গে মিশে যায় সেটাকে বলা হয় সমান বায়ু। আর মহামুদ্রা দ্বারা উদ্যান অজ্ঞান বায়ু স্থির হয়। প্লাস যে মুদ্রা আমাদের যোনি মুদ্রার দ্বারা কি হয়? যোনি মুদ্রার দ্বারা আমাদের আত্মা দর্শন হয়। আত্মা মানে কি? আত্মা তথা ঈশ্বর দর্শন হয়। তো আমরা গভীর ধ্যানে পৌঁছানোর আগে, ধ্যান করার আগে আমাদের এই 5টা মুদ্রা আগে করে নিতে হবে। এই মুদ্রাগুলি কয়েকটি করে করতে হবে। তালক প্রক্রিয়া সেটা আমাদের 50টি করে করতে হবে। প্রাণায়াম মানসিক প্রাণায়াম 12টি এবং শ্বাসজনিত মানসিক অর্থাৎ 12 থেকে 144টি করতে হবে। আমাদের সময় লাগবে 22 + 22 অর্থাৎ 44 সেকেন্ড করে। নাভি ক্রিয়া আপনাদের করতে হবে 6 থেকে 18টি। নাভি ক্রিয়া করার সময় সামনের নাভিতে ওম মন্ত্র জপ করতে হবে 100 বার এবং নাভির পিছনে যে আমাদের মণিপুর চক্র আছে সেই মণিপুর চক্রে আমাদের ওম মন্ত্রটি জপ করতে হবে 25 বার। প্রত্যেকটিতে সময় লাগবে